এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা খুবই সহজ ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে ডেজার্টের নাম হচ্ছে যে শাহি টুকরা। বানানো কিন্তু খুবই সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। এটা যে কোনো সময় আপনার 10 মিনিট হাতে রেখে যে কেউ তৈরি করে নিতে পারেন। বানানোর জন্য আমরা প্রথমে এখানে নিয়ে নিয়েছি পাউরুটি। এখানে আমি 8 পিস পাউরুটি করব। সেজন্য আমি পাউরুটির পাশগুলো একটু কেটে নিচ্ছি, যে কালো অংশগুলো এগুলা। এই পাশের অংশগুলো কিন্তু ফেলে দিব না আমি, এগুলো ব্রেড ক্রাম্ব করার জন্য আমি কিন্তু ইউজ করব। আমি এইভাবে সবগুলো পাউরুটি কেটে নিচ্ছি। কালো অংশটা ফেলে দিলে পাউরুটির কিন্তু দেখতে কালারটা অনেক সুন্দর হয়। পাউরুটিগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এখানে আপনাদেরকে 4 পিস করে দেখাচ্ছি। প্রথমে এ পর্যায়ে আমি পাউরুটির জন্য একটা পাতলা শিরা করে নিচ্ছি। আমি এখানে 4/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। যারা চিনি একটু কম খেতে চান তারা হাফ কাপ দিবেন চিনি, 1 কাপ দিবেন পানি। আমি 4/3 কাপ চিনি দিয়ে দিয়েছি, সাথে 1 কাপ পানি, আর দিচ্ছি 2টা এলাচ। এবার আমি এগুলো মিশিয়ে চুলার মধ্যে নিয়ে যাব। চিনির শিরাটা ফুটে ওঠার জন্য আমি কিন্তু অপেক্ষা করব। চিনি শিরাটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি চিনি শিরাটা একপাশে রেখে দিব। এবার আমি দুধের একটা মিশ্রণ এবার আমি একটা প্যানের মধ্যে 2 কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 4/1 কাপ চিনি। কারণ চিনি আমি কম দিচ্ছি, চিনি কিন্তু আগে শিরার মধ্যে দেওয়া আছে সেজন্য। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ। সবগুলো মিশ্রণ আমি একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে মিশ্রণটা কিন্তু আগে থেকে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 4/1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে দুধটা কিন্তু আর ঘন করার প্রয়োজন হয় না, বেশিক্ষণ চুলার মধ্যে রাখতে হবে না, সেই জন্য গুঁড়া দুধটা দেওয়া। আপনারা চাইলে আর একটু বেশি ইউজ করতে পারেন। এবার আমি চুলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। দুধের মিশ্রণটা কিন্তু নেড়ে যেতে হবে। এ পর্যায়ে আমি হালকা একটু দেখতে সুন্দরের জন্য 2-3 ফোঁটা ফুড কালার ইউজ করেছি, ইয়েলো ফুড কালার। ফুড কালার দেওয়ার পরে দেখেন গ্রেভিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন দুধের মিশ্রণটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি এখানে যে একটু সামান্য কেওড়া জল ব্যবহার করব। আমি বোতলে ঢাকনা করে মানে 1 ঢাকনা কেওড়া জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কেউ জাফরানও ইউজ করতে পারেন। এবার আমি পাউরুটিগুলো ভেজে নেওয়ার জন্য চুলার মধ্যে একটা বড় প্যান দিয়ে বেশি পরিমাণে তেল দিতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলে ভালোভাবে আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। পাউরুটি কিন্তু ব্রাউন কালার হয়ে আসতে বেশিক্ষণ সময় লাগে না। দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমি সবগুলো পাউরুটি স্লাইস কিন্তু উল্টিয়ে দিয়েছি। 2 পাশে কিন্তু সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি সবগুলো। এই পাউরুটির টুকরাগুলো আমি এবার প্রথমে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় দিবেন, তাহলে পাউরুটিটা একটু নরম হতে সময় লাগবে না। হালকা একটু নরম হবে, বেশি নরম করা যাবে না। বেশিক্ষণ রেখে দিলে শিরার মধ্যে পাউরুটি কিন্তু একদম নেতিয়ে যাবে। হালকা একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি।
এবার যে প্লেটে পরিবেশন করব আমি ওইখানে পাউরুটিগুলো প্রথমে বসিয়ে নিচ্ছি। এই ডেজার্টটা কিন্তু করতে অনেক সহজ, একদম সময় কম, আপনার হাতে 10 মিনিট রেখে আপনি তৈরি করে নিতে পারেন। এবার আমি দুধের যে মিশ্রণটা আগে থেকে রান্না করে রেখেছিলাম ওগুলো আমি পাউরুটির উপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর দিব সামান্য পরিমাণ নারকেল কোরানো। তৈরি হয়ে গেছে কিন্তু আমার খুব সহজ 10 মিনিটের ডেজার্ট শাহি টুকরা, পাউরুটি শাহি টুকরা। পরিবেশন করে দেখাচ্ছে আপনাদেরকে। দেখেন, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।